আসসালামু আলাইকুম। এটা ফুলকুড়ি স্কুলের পাশে ইকরা ট্রাস্ট জামে মসজিদের মডেলিং এবং এটা যে তাদের আদর্শ মসজিদ হয় সে আলোকে এটা ডিজাইন করা হয়েছে। এটি একটি 3D মডেলিং। এখানে আমরা ফ্রন্ট ভিউ বা ইস্ট ভিউ পাচ্ছি। ওপরে একটা গম্বুজ আছে এবং একটা উচ্চ মিনার আছে। নিচতলায় এটা এন্ট্রান্স এবং সিঁড়ি 1 2 3 তলা 4 তলা একটা সিঁড়ি রয়েছে। এখানে একটা বিকল্প সিঁড়ি, মহিলাদের জন্য সিঁড়ির ব্যবস্থা রয়েছে। নিচতলা নামাজের জন্য, 2 তলা নামাজের জন্য, 3 তলা থেকে শুরু করে নামাজ অথবা বিভিন্ন ধরনের মাল্টিপারপাস কার্যক্রম, ডক্টর রুমস, কনফারেন্স, অন্যান্য ধরনের ইসলামী এবং সমাজ রিলেটেড বিষয়ে ব্যবহৃত হবে। তো এই ফ্রন্ট ভিউ থেকে এখানে একটি বাগান, মানুষ নামাজ পড়তে পারবে। বাম দিকে সিঁড়ি দিয়ে উঠে 2 তলায় অজুখানা বা অন্যান্য জায়গায় যেতে পারবে। আমরা যদি এটা হচ্ছে আমাদের দক্ষিণ সাইড বা সাউথ ভিউ, সেক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা মূলত ফুলকুড়ি স্কুল বা সিটি কলেজ এবং আপনার হচ্ছে মসজিদের পার্শ্ববর্তী জায়গা। এখান দিয়ে ইমাম প্রবেশ করতে পারবেন। এখানে ইমামস রুম থাকবে এবং মুসল্লিরা এই দিক দিয়ে একটা গেট থাকতে পারে। নিচতলায় চেষ্টা করবেন যে ওনারা কয়েকটা ওযু রুম রাখার জন্য। এই পাশ দিয়েও ফুলকুড়ি স্কুল বা সিটি কলেজের মুসল্লিরা প্রবেশ করতে পারবেন, ইমাম এই পাশ দিয়ে প্রবেশ করবেন। আর 2 তলায় মূলত হচ্ছে সিঁড়িতে উঠে 2 তলায় এখানে হচ্ছে অজুখানা এবং ওয়াশরুমের ব্যবস্থা থাকবে। আমরা যদি ওয়েস্ট ভিউ অর্থাৎ পশ্চিম থেকে যদি দেখতে চাই তাহলে ওপরে তো গম্বুজ আমরা দেখেছি। এইটা আবারও বলি, এটা ইমাম সাহেবের রুম। এখানে হচ্ছে ইমাম সাহেবের ওয়াশরুম এবং তার অজুর জায়গা থাকবে, যাতে হচ্ছে সামনে থেকে ঢুকেই তিনি নামাজে যেতে পারেন। এখানে 2 3 তলায় টেরেস, কনফারেন্স রুম বা অন্যান্য বিষয়গুলো থাকবে। এই জায়গাটা ব্যবহার করা যাতে যায় সে ব্যবস্থা করা হয়েছে। আমরা যদি নর্থ বা উত্তর সাইড থেকে দেখতে চাই তাহলে এইটা তো আমরা সিঁড়ি বলছিলাম, মহিলাদের সিঁড়ি, ওপরে ডক্টরস রুম রয়েছে। এই ডান দিকে ইমাম সাহেবের অজুখানা জায়গা বা ওয়াশরুমের জায়গা রয়েছে এবং ওপরে আমরা বিভিন্ন তলায় কনফারেন্স রুম ও অন্যান্য সুবিধাগুলো রয়েছে। এখানে কিছু গাছের ব্যবস্থা থাকবে। আমরা অনুরোধ করেছি ভবিষ্যতে যদি 3 4 5 তলার জন্য এখানে লিফটের ব্যবস্থা করা যায় সেই সম্ভবতা ওনারা যাচাই করবেন। এই মোটামুটি একটা মসজিদের মডেল, এটা একটা আদর্শ মসজিদ হবে এবং ইনশাআল্লাহ এর মাধ্যমে নামাজ এবং অন্যান্য যে সামাজিক কার্যক্রম, ইসলামিক কার্যক্রম, সেটি এখান থেকে পরিচালিত হবে। তো আমরা কয়েকজনের কথা একটু শুনবো ইনশাআল্লাহ। তো এই চমৎকার মসজিদের ডিজাইন করেছেন আর্কিটেক্ট